আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ঢাকাতে আমার বাবার বাড়িতে। তো আপনারা সবাই জানেন যে এই মাসে আমার হাজবেন্ড দেশের বাইরে চলে যাবে। তো এই তো 4-5 দিন পরে ও চলে যাবে। তো অনেক বেশি মন খারাপ করতেছিল আম্মুর জন্য। আর আমার আম্মু কিছুদিন আগে এসেছিল একবার, তো এখন আসতে পারছে না। সে আর কি বেশি গাড়িতে উঠতে পারে না। আর ওর আয়রার জন্য অনেক বেশি কষ্ট লাগতেছিল। তো ও বলতেছিল যে চলো রাজি, আমরা ঢাকা থেকে ঘুরে আসি একদিনের জন্য, দেন সবাইকে দেখে আসবো, আমি তো চলেই যাব। তো এই আর কি। আর একদম সারপ্রাইজ যেটা বললাম আর কি, যে ও বলতেছিল যে আমরা যে যাবো কাউকে একদম বলবাই না, কাউকে বলবা না, বাসার কাউকে না বলে আমরা জাস্ট যাব, যে তারপরে আর কি আমাদেরকে দেখবে। তো এই আর কি। তো যেই সারপ্রাইজ ওইটাই কাজ আর কি। তো আমরা বের হয়ে গেলাম, তারপর আমরা কিছু কেনাকাটা করে নিলাম এখান থেকে। আর এখান থেকে কিছু চকলেট, তারপরে এখানে মিষ্টি, এগুলো দই মিষ্টি এগুলো নিচ্ছিল আর কি। আর আয়রার জন্য কিছু চকলেট, আর আমার জন্য একটু কিছু চকলেট নিয়েছিল। আর এখান থেকে কিছু কেনাকাটা করে দেন আমরা চলে যাচ্ছিলাম। আর আমরা একদম কাছাকাছি চলে আসছি, তো যে বাসাতে আমরা উঠতেছিলাম। আর এখন পর্যন্ত কিন্তু কেউ জানে না, সিঁড়ির মধ্যে আমার ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো এই আর কি। এখন আমি গেট নক করতেছিলাম, আমার আম্মু খুলবে। আর আমার আম্মু যখন গেটটা খুলে, তখন আমার আম্মু একদম চিৎকার দিয়ে উঠে, যে একদম ফোন না দিয়ে আসছি। আম্মু আমাদেরকে দেখে এত পরিমাণে খুশি হয়েছে, আসলে বলার মতো না। আম্মু বলতেছিল যে এটা কেমন হইলো, একদম না বলে এইভাবে চলে আসছো। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে দেন রওনা দিয়েছিলাম। তো এই আর কি। তো আয়রার জন্য যে এত চকলেট নিয়ে গিয়েছিলাম, এই বড় বক্সটা ছিল আমার আর ছোটোটা ছিল ওর। আর ও মাত্রই ঘুম থেকে উঠেছে, দেন ওর মুখ দিয়ে একদম কথা বের হচ্ছিল না। তারপর ওকে চকলেট এটা ওইটা দেখিয়ে ওকে অনেক খুশি করানোর চেষ্টা করতেছিলাম। বাট ও অনেক হ্যাপি ছিল। বাট ও মাত্র ঘুম থেকে উঠেছে, যার কারণে ওর মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না। তো এই তো ওর সাথে মজা করতে করতে মানে ওইখান দিয়ে ভাবি আবার আয়রার আম্মু আর কি, ভাবি ওখান দিয়ে নাস্তা বসিয়ে দিয়েছিল আমাদের জন্য। সে নুডলস রান্না করেছিল, দেন আর চা বানিয়েছিল। তো ওইখান দিয়ে ভাবিও আমাদেরকে সবাই, ওই বাসার সবাই আর কি আমাদেরকে দেখে একদম হুটহাট যখন দেখে, সবাই একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তারপরে যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ওখানে গিয়েছি, তো রাতের জন্য আব্বু আর কি বাজার করেছিল। তারপরে আমি রাতে রান্নাবান্নার জন্য আমি বসিয়ে দিলাম। আর আমার আম্মু একা হাতে এত কাজ করতেও পারে না, যার কারণে এটাও একটা প্ল্যান ছিল যে যেহেতু আমিরা যদি ফোন দিয়ে যেতাম, তাহলে হয়তো আম্মুর অনেক কষ্ট হতো আর কি রান্নাবান্না করতে, একা একা রান্না করতো। দেন আমি যেহেতু আসছি, তাহলে আম্মুর একটু রেস্ট হলো। তো এই আর কি। যাওয়ার পরে আমি রান্না করেছি, সব না, আমি আম্মু শুধু পোলাওটা রান্না করেছে, আর আমি সবগুলো আমি রান্না করেছিলাম। তো এখানে গরুর মাংসটা রান্না করেছি, আর এখানে রোস্টটা রান্না করতেছি। তো এই আর কি। আর আমি পোলাওটা এত পারি না, আমি এখনও একা হাতে একা কখনো আমি পোলাও এখন পর্যন্ত রান্না করিনি। রান্না করলে হয়তো বা পারবো। আমি আর কি পোলাওয়ের যে পানির যে পরিমাণটা, ওইটা আর কি আমি এতটা পারি না। তো যার কারণে আম্মুই পোলাওটা রান্না করেছে। দেন আমি গরুর মাংস, মুরগির রোস্ট এটা আমি রান্না করেছি। আর আমার হাতের মুরগির রোস্টটা অনেক বেশি ভালো হয়, এটা আমারটা আমিই বলি। সবাই বলে, সবাই খায়, যারা যারা খেয়েছে এই পর্যন্ত আমার হাতের রোস্ট অনেক অনেক সবাই আর কি অনেক বেশি পছন্দ করেছে। বিশেষ করে আমার হাজবেন্ড তো অনেক বেশি পছন্দ করে আমার হাতের রোস্ট। যাই হোক, ও যাওয়ার আগে যে ওকে আমি আরও একবার আমার হাতের রোস্ট রান্না করে খাওয়াতে পেরেছি, এটাই অনেক। তো এই তো সব রান্নাবান্না হয়ে গিয়েছে, তো আমাদের রাতের খাবার রেডি করতেছিল আর কি আম্মু। আর অনেক বেশি মন খারাপ, ওইখানে যাওয়ার পরে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল আমার হাজবেন্ড। আসলে কিছুদিন পরে যেহেতু চলে যাবে, অনেক বেশি কষ্ট লাগতেছে, নিজেকে কি বলবো, সামলাতেই পারছি না, কিভাবে সামলাবো ওই দিনটাতে। কিভাবে বলতে বলতে 4.5 মাস যে পার হয়ে গেল, আসলে চোখের পলকে বুঝতেই পারতেছিলাম না। আর বাসা থেকে যখন আমরা একদিন থেকেছিলাম, ওদিন রাতে থেকে তারপরের দিন চলে আসছি। আর আসার সময় ও এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, আসলে আমি কখনো ওকে এর আগে এত ইমোশনাল দেখিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।